আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটার রেসিপি। গরম ভাতের সাথে সজনে ডাঁটার এই রেসিপিটা অপূর্ব লাগে খেতে। সজনে ডাঁটা তো অনেকভাবে রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে, স্বাদে গন্ধে ভরপুর। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কয়েকটা সজনে ডাঁটা নিয়েছিলাম। ডাঁটার উপরের খোসাটা ভালোভাবে তুলে ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি। আর ডাঁটাগুলো দেখো ঠিক কিন্তু এইভাবে একটু ছোট করে টুকরো করতে হবে, খুব বেশি বড় টুকরো করার দরকার নেই। তোমরা চাইলে কিন্তু এর সাথে একটা আলুও দিতে পারো, যারা আলু খেতে পছন্দ করো। একটা আলু একটু সরু সরু লম্বা করে কেটে এর সাথে দেওয়া যেতে পারে। এদিকে আমি কিছুটা পরিমাণে মসুর ডাল নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ডালটা নিয়ে নিও। আর যারা মসুর ডাল খেতে পছন্দ করো না তারা চাইলে মুগ ডাল বা তোমাদের পছন্দ মতো যে কোনো ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। এইদিকে দেখো প্রথমেই আমি মসুর ডালটা নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী, আর জল দিয়ে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। ডালটা ধোয়া হয়ে গেলেই আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটা পুরোটাই এইখানে দিয়ে দিচ্ছি, আর এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি, 3টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও, তবে এখানে কিন্তু আমি সামান্য একটু গুঁড়ো লঙ্কারও ব্যবহার করব। আর আমি যেটুকু ডাল বা সজনে ডাঁটা নিয়েছি তার জন্য 2 কোয়া রসুন গ্রেড করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটার মধ্যে কিন্তু কোনো বাটাবাটিরও ঝামেলা নেই, বাটাবাটির ঝামেলা ছাড়াই চটজলদি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আর খুবই সামান্য একটু এক টুকরো মতো আদা দিয়েছি, আদাটাকেও গ্রেড করে দিয়ে দিয়েছি। আর এর সাথে দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডাল, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তার কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। অল্প পরিমাণে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, 1 চামচ দিয়েছি কাঁচা সর্ষের তেল। এর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর লবণ দেওয়া হয়ে গেলেই হাতে করে ভালোভাবে এই মশলার সাথে ডাল বা সজনে ডাঁটা সমস্ত কিছু একটু সময় নিয়ে মেখে নেব। ভালোভাবে মেখে নিলে রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো হয়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো হাতে করে একটু দোলে দোলে মিশিয়ে নিয়েছি টমেটোগুলোকে। আর হাতে করে ভালোভাবে মাখা হয়ে গেলেই এখানে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। এই ডাঁটা বা ডালটা সেদ্ধ হতে ঠিক যতটা জলের প্রয়োজন সেই বুঝে জলটা দিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি আর এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো যখন ফুটে উঠেছে, এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে এই ডাল বা সজনে ডাঁটা সমস্ত কিছু সেদ্ধ করে নেব। তবে একদম গলিয়ে সেদ্ধ করব না, সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে অথচ ডালটা একটু ছিপড়ে থাকবে, এইভাবে সেদ্ধ করব। তার কারণ এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরও আবারও কিছুক্ষণ সময় নিয়ে রান্না হবে, তখন কিন্তু ডালটা একদম গলে যাবে। সুন্দরভাবে দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অথচ একটু ছিপড়ে রয়েছে। এরপর এটা নাবিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম। এখানে আমি আজকে 2টো ডিম দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো তোমাদের পছন্দ মতো। ডিম 2টো ফাটিয়ে দিয়েই এখানে সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে লবণ ছাড়া আর অন্য কিচ্ছু দেওয়ার দরকার নেই। লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ডিমটা ফেটানো হয়ে গেলেই গ্যাস ওভেনে আবারও একটা অন্য কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রায় 2 চামচের মতো সর্ষের তেল গরম করে নিলাম। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা। আর এই ডিমটা দিয়ে ঠিক একটু যেমনভাবে আমরা রোল বানাই
ঠিক রোল করে ডিমগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নেব। একদম ঝুরি করে ভাজার থেকে এই ভাজাটা কিন্তু এই রেসিপিটাতে দিলে বেশ ভালো হয়। দেখো ডিমের গোলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর মাঝখানে যেই ডিমটা রয়েছে এটাকে ঠিক এইভাবে ওপরের দিকে তুলে নিলেই দেখো সুন্দরভাবে আরেক দিকে বেশ অনেকটা ডিমের গোলাটা চলে যাচ্ছে। তখনই আমি ঠিক এইভাবে পাট পাট করে রোল রোল করে নিচ্ছি। আর এই একই কড়াইয়ের মধ্যে দেখো সুন্দর দুটো রোলের মতো রেডিও হয়ে গেল, আর ছোট ছোট টুকরো করে কাটাও হয়ে যাবে ডিমটা। ডিমগুলো প্রত্যেক কটাই আমি ছোট ছোট করে পিস পিস এরপর করে নিচ্ছি। আর ডিমটা ভাজা হয়ে গেলেই দুদিকটা একটু লাল করেই ভাজবো। ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখছি। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও একদমই থাকবে না। তোমরা রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই আমি যেই পদ্ধতিতে রান্নাটা করছি এই পদ্ধতিতে বা তোমরা যদি এই উপকরণগুলো অ্যাড করো তাহলে কিন্তু ডিমের কোনো রকম আষ্টে গন্ধটাও থাকবে না। ডিমটা ভেজে তুলে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সরষের তেল গরম করে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়েছি অল্প পরিমাণে গোটা জিরে আর 3-4 কোয়ার মতো রসুন কুচি। এটা দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম ছোট ছোট দুটো পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটা দিয়ে এই ফোড়নের সাথে নাড়াচাড়া করে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। এই গোটা গরম মশলাটা তোমরা যদি এই রান্নাতে ফোড়ন দাও তাহলে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে বা সজনে ডাঁটারও যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু একদমই থাকে না। আর এই ফোড়নটা দেওয়ার জন্য খেতেও বেশ ভালো লাগে। এখানে গুঁড়ো গরম মশলা দেওয়ার থেকে আমার মনে হয় এই গোটা গরম মশলা ফোড়নটাই সবচেয়ে ভালো লাগে খেতে। সজনে ডাঁটাগুলো দেখো বেশ গোটা গোটা রয়েছে, অথচ আমি একটুখানি খুন্তিতে করে চেপে দেখিয়ে দিলাম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে বা একদম নরম হয়ে গেছে। ডালটা যখন ভালোভাবে ফুটে উঠেছে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, তার কারণে এখানে টমেটোর ব্যবহার রয়েছে। আর এরপরই দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দেওয়ার পর মিনিট 2-3 সময় নিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলে ডিমের মধ্যে ভালোভাবে ঝোলটা ঢুকে যাবে। এখানেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো এটাকে ফুটিয়ে নিয়েছি। মিনিট 3 সময় নিয়ে রেসিপিটা একদমই রেডি হয়ে এসেছে, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এরপর নামিয়ে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ফ্রেশ ধনেপাতা দিতে পারো। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে সজনে ডাঁটা রান্না করে দেখো। গরম ভাতের সাথে স্বাদে গন্ধে ভরপুর স্বাস্থ্যকর এই রেসিপি দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে দেখো, আর আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে প্রিয়জনদের দেখারও সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।